আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে ঘুরতে আসছি শহীদ মিনার পার্কে। ইতালিতে বাঙালিরা সবাই মিলে শহীদ মিনার করছে, তাই এই পার্কটার নাম বাঙালিরা শহীদ মিনার দিছে। আর ইতালিয়ানরা এই পার্কের নাম দিছে লুনা পার্ক। ইতালিয়ানরা এটাকে লুনা পার্ক বলে, আর বাঙালিরা শহীদ মিনার পার্ক বলে। তো বন্ধুরা, এই যে পার্কের ভিতরে যাচ্ছি। পার্কের সাথে একটা বার আছে। তো বন্ধুরা, এই যে দেখুন পার্কটা কত বড়, অনেক জায়গা নিয়ে পার্কটা করা। এই যে পার্ক, এই যে পার্কে এই যে এখানে ফুটবল খেলে বাচ্চারা, আবার এই যে ইতালিয়ানরা এখানে বসে আড্ডা দেয়। ওই যে ওইদিকে বাস্কেট খেলার জায়গা আছে, ওখানে বাস্কেটবল খেলে, আবার বাচ্চাদের খেলার পার্কও আছে। ইতালিতে সব পার্কেই বাচ্চাদের খেলার পার্ক আছে, বাচ্চারা খেলাধুলা করে। এই যে দেখুন পার্কটা কত সুন্দর। আসুন আপনাদের পার্কটা ঘুরে দেখাই। এই পার্কে এর আগে আমি 2 বার আসছি, আজকে 3 বার। এর আগে আমি 2 বার আসলাম বন্ধুদের সাথে, আজকে ফ্যামিলির সাথে আসছি, পুরা ফ্যামিলি আসছি। আমাদের ফ্যামিলি আর ইসুফ আঙ্কেলের ফ্যামিলি, 2 ফ্যামিলি একসঙ্গে আসছি। এই যে দেখুন পার্কের মাঝখান দিয়ে হাঁটতেছি। ইতালিতে সামারের সময় কেউ বাসায় থাকে না, সবাই এরকম পার্কে বসে আড্ডা দেয়, গল্প করে, খেলাধুলা করে। এই যে কেউ কেউ শুয়ে আছে, কেউ কেউ বসে আছে। আর ইতালিয়ানরা এই যে কুকুর পোষে। বাংলাদেশের মতন না, এই দেশে কুকুর পুষতে হলে সরকারের থেকে লিখিত নিয়ে কুকুর পুষতে হবে, আর কুকুরকে শিকারি বানিয়ে তারপরে সেই কুকুরেরা পোষে। নাহলে যদি কুকুর মানুষকে কামড় দেয়, তাহলে এই দায়ভার কে নেবে? এই জন্য কুকুর পুষতে হলে সরকারের থেকে নির্দেশ নিতে হবে। এই যে পার্কটা খুবই সুন্দর। সামারের সময় তো কেউই বাসায় থাকে না, ইতালিয়ান হোক বা বাঙালি হোক, সবাই এরকম পার্কে সাগর পাড়ে যে বসে আড্ডা দেয়, খেলাধুলা করে। ইতালিয়ানরা এই যে বাসায় থাকে না, তারা গরমের সময় এরা বাসায় থাকে না। এরা রাত 12টা-1টা পর্যন্ত পার্কে বসে আড্ডা দিয়ে তারপরে বাসায় যেয়ে এরা ঘুমায়। পার্কে প্রচুর বাতাস, এই জন্য এরা পার্কেই থাকে। তো বন্ধুরা, এই যে সূর্য, আর এই যে পার্ক, খুবই সুন্দর পার্কটা। সব কিছুই নতুন নতুন, আমিও নতুন, ইতালিতে সব কিছু নতুন। এই যে বাস্কেটবল খেলে এখানে, ওই যে ওইদিকেও আছে বাস্কেটবল খেলা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে শহীদ মিনার পার্ক। বাঙালিরা সবাই মিলে এই শহীদ মিনারটা করছে, পুরানো হয়ে গেছে শহীদ মিনার। তো এই পার্কটা বাঙালিরা সবাই মিলে করছে, অনেক টাকা খরচ করে। আর ওই যে ওখানে আব্বু আম্মু বসে আছে। আসুন এই পার্কে আপনাদের আরও একটা নতুন জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে কচ্ছপ আছে। এই পার্কের সাথে এই কচ্ছপ আছে। আসুন আপনাদের কচ্ছপটা দেখাই। দেখুন পাথর, আর এই দেখুন এই জায়গাটা খেলাধুলা করে, পড়ে গেলেও ব্যথা লাগবে না। আর এই যে এদিকে পাথর। কচ্ছপ পার্ক, কেউ কেউ কচ্ছপ পার্কও এটা বলে, যেহেতু কচ্ছপ আছে তো ওই জন্য কেউ কেউ কচ্ছপ পার্কও বলে। শহীদ মিনার পার্ক বলে, লুনা পার্ক বলে, যার যেটা ইচ্ছা সে সেটা বলে। এই যে দেখুন
কচ্ছপ, এই যে কচ্ছপ, কচ্ছপ পার্ক, খুব বড় বড় কচ্ছপ। এই যে সিঁড়ি আছে ব্রিজের মতন আর কি। এই যে কচ্ছপ, ইটালিয়ানরাও দেখতেছে কচ্ছপ। এই যে কচ্ছপ, ভালো করে এখান থেকে দেখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এই যে তাল গাছ, বাংলাদেশের তাল গাছ। এই তাল গাছগুলা কিন্তু জানেন আপনারা এখানে হয় নাই, এইগুলা নার্সারি থেকে এগুলা নিয়ে এসে এখানে লাগানো হয়েছে। মানে এত বড় তাল গাছ, তাল গাছটি এত বড় তাল গাছই নিয়ে এসে মাটি খুঁড়ে এর মধ্যে লাগাই দিছে। দেখুন তাও বেঁচে আছে। তো বন্ধুরা, পুরো পার্কটা ঘুরে দেখে আপনাদের। এই সাইডটাও দেখুন, ফুলের বাগান। দেখুন খেজুর গাছ, এই খেজুর গাছগুলো ওই নার্সারি থেকে নিয়ে এসে এত বড় গাছ এরকম মাটির মধ্যে গর্ত করে লাগাই দিছে। এই যে ওই যে খেজুর ধরছে, কিন্তু খেজুর পাকবেও না, বেশি বড় হবে না, একাই পড়ে যাবে। শীত আসার সঙ্গে সঙ্গেই পড়ে যাবে, কারণ ইটালিতে তো শীত বেশি, গরম কম। ঠান্ডা দেশে ফল হয় না, এই ফলগুলা হয় না, গরমের ফলগুলা হয় না। ধরছে কিন্তু থাকবে না, পড়ে যাবে। এই যে এই দেখুন ফুল। আর এদিকে যাব না। কচ্ছপ তো আপনাদের ব্রিজের উপর থেকে দেখালাম, আসুন এবার নিচ থেকে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন। E tu cosa ne pensi riguardo a questo? কবুতরও আছে, এই দেখুন লাল লাল মাছ, লাল রঙের মাছ। আবার বড় মাছও আছে এখানে, কচ্ছপও আছে, মাছও আছে। Cioè io non pensavo che esistevano i per imparare. কচ্ছপগুলো খুবই সুন্দর, এই যে দেখুন। Ma te ti hai mai scordato tipo di scordarti con il passare degli anni? বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন।
Per intendevo tipo in altre cose. পার্কে দেখুন কত কত মানুষ, সব ইতালিয়ান টুরিস্ট, বাঙালিও আছে। আমরা আসছি সেই 5টার দিকে, আসরের সময় আসছি, এখনো সন্ধ্যা হয় নাই। বাসায় যাব সেই রাত 11টার দিকে যাব, এরা আরও পরে যাবে, এখনো বেলা আছেই। দুপুরের পরপরই আমরা আসছি আর কি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন পার্কে লাইট দিয়ে দিয়েছে, সন্ধ্যা লেগে গেছে আর পার্কে লাইট দিয়ে দিয়েছে। লাইট দেওয়ার পর পার্কটা খুবই সুন্দর লাগছে। এই যে মাগরিবের আজান দিয়ে দিছে। সন্ধ্যা লাগার সাথে সাথেই পার্কে লাইট দিয়ে দেয়। এই যে লাইট দিয়ে দিয়েছে। এর আগে আসছিলাম, লাইট মনে হয় নষ্ট ছিল, তাই লাইট দিছিল না, অন্ধকার ছিল। এই যে আজকে মানে লাইট মনে ঠিক করছে, এই জন্য সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে এই পার্কে লাইট দিয়ে দিয়েছে। এই যে এখন দেখুন পার্কটা কি সুন্দর লাগছে। লাইট দেওয়ার পর বেশি সুন্দর লাগতেছে পুরো পার্কটা। এখন দেখুন লাইটে ঝলমলো করতেছে। তো বন্ধুরা ইউসুফ আঙ্কেলের ফ্যামিলি চলে আসছে, ইউসুফ আঙ্কেলরা চলে আসছে। ওই যে স্নেহা, ইশিকা, মেহমেদ, ওরা ওই যেদিকে খেলা করে। আর এই যে আন্টি, আর একটা বাঙালি আন্টি, আর এশাও আছে ওখানে, আর বেবি ঘুমায়। এশা এশা এই যে এশা তিনটা বেলকনি, বাথরুম অনেক বড়। মেহমেদ মারো মারো মারো। এই যে ইশিকা আর স্নেহা, ওই যে মেহমেদ, আম্মু, ওই যে আন্টি, এটা আন্টির ছেলে। তিন আন্টি এক লগে গল্প করে। তো বন্ধুরা পার্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।